অফিস যাব না। আজকে সারাদিন আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। আজকে আমরা সিনেমা দেখবো, রেস্তোরাঁয় যাবো, তারপর দোয়েল, হ্যাঁ শোনো, তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। তুমি বিকেলে তৈরি থাকবে, আমি অফিস থেকে ফেরার সময় তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। তোমার মনে আছে ওই ধ্রুব এসেছিল আমাদের বাড়িতে, আমার বন্ধু ধ্রুবজ্যোতি মিত্র? আরে তোমাকে আলাপ করে দিলাম না সেদিনকে ওর সঙ্গে? ওর ওখানে একবার তোমাকে নিয়ে যেতে হবে, খুব দরকার আছে। তুমি তৈরি থাকবে, আমি ঠিক আছে, আমি বিকেলে গাড়ি পাঠিয়ে দেবো, তুমি গাড়ি নিয়ে সোজা আমার অফিসে চলে আসবে, তারপর ওখান থেকে একসঙ্গে যাবো। তুমি শুনেছ বাবা আর দোয়েল আজ ধ্রুব আঙ্কেলের বাড়িতে যাচ্ছে? সেটা নতুন কথা কি? তোকে তো আমি আগেই বলেছিলাম এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। দাদা আর উকিলবাবুর মধ্যে কথাবার্তা শুনে তোকে আমি সাবধান করে দিয়েছিলাম। রিমি, তুমি তো আমাকে এই আশ্বাসও দিয়েছিলে যে তুমি এটা সামলে নেবে, বাবাকে বোঝাবে যাতে বাবা এটা না করে। হ্যাঁ, কিন্তু তুইও তো বলেছিলি তোর মতো করে তুই নাকি সবকিছু সামলে নেবে। আজ পর্যন্ত এরকম কোনো কিছু তো করলি না। দোয়েল যদি সব সম্পত্তির মালকিন হয়ে যায় তাহলে তোমার অবস্থাটা কিন্তু আমার চেয়ে বেশি ভালো কিছু হবে না পিপি। আমার আবার ভালো মন্দ, সারা জীবন আমি তো এই বাড়ির আশ্রিতা হয়ে থেকে গেলাম। তা ঠিক, তবে তোমার দাদার আশ্রয় থাকা আর দোয়েলের আশ্রয়ে থাকার মধ্যে ফারাকটা কতখানি নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন তুমি আমার একমাত্র ভরসা। এবার বলো আমাকে কি করতে হবে, কারণ বাবা আর দোয়েল কিন্তু আজ বিকেলে ধ্রুব আঙ্কেলের কাছে যাচ্ছে। আটকা রুদ্র, দোয়েলকে আটকা, দাদাকে আটকা, যাতে কোনোভাবে তোর ওই ধ্রুব আঙ্কেলের কাছে ওরা পৌঁছতে না পারে। আমি বাবাকে আটকাবো? বাবা শুনবেন আমার কথা? তাহলে আমাকে একটা দিন সময় দেবে। এই একটা দিনের মধ্যে আমি সবকিছু সামলে নেব। তুমি খালি একটা জিনিস দেখো, যে করেই হোক আজকে দোয়েলকে আটকাও। ঠিক আছে রুদ্র, তুই যখন বলছিস আমি অবশ্যই চেষ্টা করব। আমি দেখবো যাতে দোয়েল কিছুতেই উকিল বাবুর কাছে পৌঁছতে না পারে। এবার তো আমারই সৈকতের জন্য বেশ চিন্তা হচ্ছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওর এক বন্ধু আছে না, ওই আরে বইয়ের দোকান, কি যেন, হ্যাঁ রজত। রজত তো ওর খুবই ভালো বন্ধু, তো ওকে একবার আমরা ফোন করে জিজ্ঞেস করি না, ও হয়তো বলতে পারবে কোথায় আছে এক্স্যাক্টলি। কি? হ্যাঁ দেবজিৎ, ঠিক বলেছো তুমি। আমার কাছে রজতের ফোন নাম্বার আছে, আমি এক্ষুনি ওকে ডেকে পাঠাচ্ছি। আর এভাবে বসে থেকে তো কোনো লাভ নেই। সেই যে যাবার সে তো গেছে, তার জন্য এভাবে কষ্ট পেয়ে লাভ আছে? নিজেদের কষ্টই বাড়বে শুধু। এসব তুমি কি বলছো কাকিমা? ঠিকই বলছি, সে গেছে, যাক না, তার জন্য কি আমরা সবাই না খেয়ে মরবো নাকি? মা, তুমি কি করে এতটা নিষ্ঠুর হতে পারো? পারি, কারণ কাল থেকে তোমাদের পেটে কিছু পড়েনি, আর সেটা আমাকেই দেখতে হয়।